এক মুহূর্তের জন্য মনোযোগ নষ্ট মানে অনেক কিছুই শেষ। কুন্দে যেই ভুলটা করলো, মানে যে গুলটা হজম করলো প্রথম গুলটা, এই জায়গাতে কুন্দে যেইটা করলো এইটা আসলে কোনোভাবেই মানে টলারেট করার মতো না। এইটা যেইটা সে করছে এইটা কোনোভাবেই মানে মানে এটা কোনো মানে বাচ্চা সুলভ কোনো ভুল বলেই মনে করতেছি না। এইটা আসলে মানে অনেক বড়ই একটা সে ভুল করছে। এইটা আসলে মানে এইভাবে কোনোভাবেই সেটা প্রত্যাশিত ছিল না। এই বলটা সে ক্লিয়ার করে দিতে পারতো, কিংবা মানে ডাইরেক্টলি সে শুট করে মানে কিপারের কাছে দিয়ে দিতে পারতো। সারাদিন মানে ভালো খেলে শেষের দিকে এসে এই ধরনের কনসেন্ট্রেশন লেক হওয়ার কারণে পয়েন্টগুলা নষ্ট করতে হইল। পুরো ম্যাচই তো একদম ঠিকঠাক অবস্থানেই ছিল। একদম মানে শুরু থেকেই ক্লিনিক্যাল ফুটবল। ফার্স্ট হাফেও ছিল, ফার্স্ট হাফের শুরুর দিকেও ছিল। কিন্তু একটু মনোযোগ এদিক সেদিক যখনই হয়েছে তখনই সমস্যার সৃষ্টি হয়। পাবলো গোবি আর পেদ্রি এই দুইটাকে যখন তুলে নেওয়া হয় এবং নামানো হয় ফ্রাঙ্কি ডিয়ংকে আর আরেকজনকে পাবলো তরেকে, তো মানে ফেরমিনকেও দেওয়া হয়, তো এরা আসার পরে যে খেলার কোনো পরিবর্তন আসছে তা মনে হচ্ছে না। বরং ফ্রাঙ্কি ডিয়ং আসার পরে খেলার আরও অবনতি হয়েছে। পাবলো পাবলো গোবি যেমন ছিল, পেদ্রি যেমন ছিল, এরা ঠিকই ছিল। এদেরকে সরিয়ে নেওয়ার কারণে আরও সমস্যার সৃষ্টি হয়েছে। এই সাবস্টিটিউটগুলা মানে কোনোভাবে কাজে দেয়নি, বরং আরও সমস্যার তৈরি করছে। মানে হ্যান্সি ফ্লিকের অনেক বেশি মানে বুঝে শুনে আরও মানে আরও বেশি মানে গাঢ়ভাবে রিসার্চ করে তারপরে এই সাবস্টিটিউটের গুলার দিকে যাওয়া দরকার ছিল। কারণ এই সাবস্টিটিউটের কারণে খেলার কোনো ধরনের মানে উন্নতি হয়নি, বরং আরও অবনতি হয়েছে। আর অবনতির কারণে মানে এই ধরনের মানে দুইটা স্কোর করেও তারপরে আবার দুইটা কনসিড করা, এইটা আসলে বিরাট বিষয়। এইটা কোনোভাবেই মানে ছোটো কোনো বিষয় নয়, বরং বার্সেলোনার আমার কাছে মনে হয় যে বিরাট সমস্যার জায়গা আছে। আর সমস্যা যে আছে সেইটা খুব ভালোভাবেই এই ম্যাচে ফুটে উঠছে। মানে দুইটা স্কোর করার পরেও ওইটা হোল্ড করা যায় নাই। ইনাকি পেইনা তো ঠিকঠাক অবস্থানেই ছিল, শুরু থেকেই ভালো ভালো সেভ করছে, কিন্তু শেষের দিকে এসে মানে একটু ঘাবড়ে যাওয়া কিংবা কনফিডেন্সটা একটু ডাউন হয়ে যাওয়া। এই যে কুন্দে যে ভুলটা করলো, প্রথম যে স্কোরটা পাইলো অপোনেন্ট, এই জায়গাতেই মানে সমস্যার শুরু বলেই মনে করতেছি। কুন্দে এমন ভুলটা কোনোভাবেই মানে এটাকে আসলে কিভাবে যে মানে বলবো এইটা কোনোভাবেই মানে বলার মতো না। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানে সমস্যার শুরু। তারপরে গিয়ে যেইভাবে অপোনেন্টের কাছে মানে দখলটা চলে গেছে, সেইটা আর কোনোভাবেই ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব হয়নি। ইনাকি পেইনা যে প্রথম গোলটা হজম করার পরে পুরাই ব্যঙ্গে পড়ছে বলেই মনে করতেছি। ওর কনফিডেন্স যেই পরিমাণ ছিল ম্যাচের শুরু থেকে একদম মানে সেকেন্ড হাফের শুরু পর্যন্তই, একদম সেকেন্ড হাফের মাঝামাঝিও বলা যায় যে যেই মানে এনার্জিটা সে দেখাইছে কিংবা তার যে পারফরমেন্সটা ছিল অবশ্যই দুর্দান্ত ছিল, কিন্তু শেষের দিকে এসে একটু মানে এদিক সেদিক হওয়ার কারণে পুরো সব কিছুই বিনষ্ট হয়ে গেল। এখন মানে এই যে সারাদিন ভালো খেলা এগুলা তো এখন আর ওইভাবে আর মানে ব্যাখ্যায় কিংবা বিশ্লেষণে ওইভাবে আসার তো আর কোনো সুযোগ থাকবে বলে মনে করতেছি না। বরং পয়েন্টের হিসাবটা এখন ভাগাভাগি হয়ে গেল, পয়েন্ট এক এক করে মানে মাঠ মাঠ ছাড়তে হয়েছে। সেল্টা বিগো যেইভাবে খেলছে বার্সাকে একদম শেষের দিকে পুরাই মানে চেপে ধরছিল। আর বার্সা এর সমস্যার জায়গাটা মানে খুব ভালোভাবে প্রতিটা ম্যাচেই মানে এওয়ে ম্যাচগুলাতে খুব ভালোভাবেই ফুটে উঠতেছে, যেইটা কোনোভাবেই মানে বার্সা ওভারকাম করতে পারতেছে না, কিন্তু ওভারকাম করাটা দরকার। যখন চ্যাম্পিয়ন্স লিগে যখন এওয়ে ম্যাচ খেলতে যাওয়া হবে তখন যদি এই ধরনের সমস্যা বারবার ঘটতে থাকে তাহলে তো সেইটা কোনোভাবেই বার্সার জন্য ভালো হবে না, বরং মানে চ্যাম্পিয়ন্স লিগে থাকা না থাকা নিয়ে আরও অনেক ধরনের মানে প্রশ্নের সৃষ্টি হবে। মানে ওখানে টিকতে পারবে কি না এমনও অনেক বিষয় আদি ভাবতে হবে। কিন্তু মানে এই ধরনের মানে কনসেন্ট্রেশন আসলে মানে কত গুরুত্বপূর্ণ ফুটবলে। প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় প্লেয়ার্সদেরকে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মানে সিদ্ধান্তে যাইতে হয়। একটু এদিক সেদিক হইলেই সব কিছুই লণ্ডভণ্ড, যেইটা এই ম্যাচে হইল। কুন্দে থেকেই সমস্যার সৃষ্টি বলেই মনে করতেছি, কারণ ও যদি মানে এই মানে মিস্টেকটা করতো না তাহলেই দেখা যাইতো যে যেরকম ছিল সব কিছু ঠিক সেই রকম পজিটিভলি থাকার সম্ভাবনা থাকতো। ও ভুল করার কারণে গোলটা আসছে, আর গোলটা আসার কারণে পুরো টিমই পুরো ব্যাক সাইড ভেঙে পড়ছে। ওই গোলটা
হওয়ার পর থেকেই ডিফেন্স আর ডিফেন্সের জায়গায় ছিল না, পুরোই মানে কোনো সলিডিটি কোনো কিছুই মানে দেখা পাওয়া যায় নাই। হেক্টর ফোর্ডকে দেয়া হয়েছে, হেক্টর ফোর্ড এসে আরও তো সমস্যা মানে বাড়াইলো, কিংবা ও ও ও ওকে দিয়ে তো আসলে কোনোভাবেই কাজ হয়নি, কাজের কাজ কোনোভাবেই মানে করা যায় নাই। আর প্লেয়ার্সগুলো অনেক অ্যাংরি, মানে অনেক অ্যাগ্রেসিভও হয়েছিল, যেইটার আউটকাম কোনোভাবেই ভালো হয়েছে বলে মনে করতেছি না। রাফিনহার একটা বল পোস্ট থেকে ফিরে আসছে, ওইটা যদি পোস্টের ইনসাইডে পড়তো তাহলে ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতো, তখন 3টা স্কোর হইতো, পাক্কা 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো, কিন্তু ওইটা স্কোর হয় নাই। এখানে একটা মানে লাখের বিষয় আছে, কিংবা দুর্ভাগ্যেরও বিষয় মানে আছে বলেই মনে করতেছি। বার্সা শুরু থেকেই ভালো করছে, পুরো টিম ওয়ার্ক ছিল, কিন্তু ওইটাকে হল্ড করতে পারে নাই। কিন্তু ফুটবল তো 90 মিনিটের খেলা, 90 মিনিটই মানে ঠিকই টিকে একই দ্বারা ঠিকে যে টিম থাকতে পারে, দিন শেষে তো তাদেরই মানে জয়টা হয় কিংবা উইনটা আসে। কিন্তু বার্সা এর সমস্যাটা হইতেছে যে মানে সেটা করতে পারতেছে না কিংবা পারে নাই। এই টিমের এগেনস্টে আমি এই টিমকে কোনোভাবেই ছোটো করে দেখতে চাই না, কারণ তারা যেইভাবে খেলছে তারা ছোটো করে মানে দেখার মতো না। তারা তাদের তারা যেই ধরনের খেলাটা শো করছে এইটার পরে তাদেরকে কোনোভাবেই ছোটো করে দেখা কোনো মানে কোনো ধরনের ঠিক হবে বলে মনে করতেছি না। প্রত্যেকটা প্লেয়ার তারা উইনিং মেন্টালিটি যেইভাবে শো করছে এইটার সামনে বার্সেলোনা শেষ পর্যন্ত আর দাঁড়াতে পারে নাই। ডিফেন্সটা পুরোই ভেঙে গেছে, শুরুতে খুবই গুছালু ছিল, খুবই সিকোয়েন্স ছিল, যেইটা হল্ড করছিল কিংবা রান করছিল খুবই স্মুথলি, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেইটার আর দেখা হয়নি। আমার কাছে মনে হয় যে কুন্দে থেকেই সমস্যার সৃষ্টি, কিন্তু কুন্দে এর এমন ভুলটা কোনোভাবেই মানে প্রত্যাশিত ছিল না, কিংবা সে সেটা যে মানে এই যে জায়গাটা আমার কাছে মানে মনে হয় যে মানে কুন্দে এইটা কী ধরনের যে ভুল করছে এইটা থেকে শিক্ষা অনেক বেশি নেওয়া দরকার হবে। কারণ অনেক বেশি যদি সজাগ না থাকা যায় তাহলে দেখা যাবে যে সামনের দিকে গিয়ে এইখান থেকেই শিক্ষা যদি পাওয়া না যায় তাহলে সামনের দিকে গিয়ে সমস্যাটা আরও বেশি বাড়বে। আর এই যে ম্যাচটা মানে শেষ করলো বার্সা, আমার কাছে মনে হয় যে এইটা আসলে প্লেয়ার্সদেরও কোনোভাবেই কাম্য ছিল না। যখন পেদ্রিকে তুলে নেওয়া হয়, গবিকে তুলে নেওয়া হয়, এই দুইজন সরে যাওয়ার পর মাঝখানটা মাঝখানটা পুরোই একদম অচল হয়ে গেছে, কিংবা বার্সা একদম ডমিনেট করছিল, একদম পুরো এই দুইজন উঠার আগ পর্যন্ত পুরোই বার্সা ডমিনেট করছে। কিন্তু এই দুইজনকে যখন সাব অফ করে তখন আর মানে কন্ট্রোলটা আর নিজেদের কাছে থাকে নাই। মার্কাস আদো রেড কার্ড পেয়ে মাঠ ছাড়ে পুরোই 10 মিনিট আগে বলা যায়, কিন্তু ওইটা সে তো আরও বেশি কনসার্ন থাকা তার দরকার ছিল, কারণ সে জানে যে তার একটা ইয়োলো আছে, তার তো আরেকটা ইয়োলো পেয়ে মাঠ ছাড়লে তো এমনিতেই টিমের মানে শেষের দিকে এসে অপোনেন্ট যেইভাবে খেলতেছে ওইটার সামনে এমনিতেই টিম দাঁড়াইতে পারতেছে না। সে যদি রেড কার্ড পেয়ে মাঠ ছাড়ে তাহলে তো টিমের অবস্থা আরও খারাপ হবে, তার তো আরও বেশি এটা মানে বোঝা দরকার ছিল, কিংবা ওইটা আরও বেশি মনোযোগের সহিত মানে মেনটেন করা দরকার ছিল, কিন্তু প্লেয়ার্সরা এটা করতে পারে নাই। আমার কাছে মনে হয় যে মনোযোগের সমস্যা, কনফিডেন্সটা মানে ডাউন হয়েছে। তো এইটা মানে একদম সিলি মিস্টেক থেকে অনেক বড় হয়ে গেছে, একদম ছোট থেকে অনেক ওয়াইড হয়ে গেছে। তো এইটা আসলে কোনোভাবেই মানে বার্সার সাথে এই মুহূর্তে যায় না, এইটা কোনোভাবেই বৈশিষ্ট্যের সাথে মিলতেছে না। একদম মানে মনোযোগটা হালকা নষ্ট হওয়ার কারণে পুরো খেলাই ধ্বংস হয়ে গেছে। মানে আমার কাছে মনে হয় যে আরও কিছু সময় পাইলে হয়তো সেল্টা ভিগো তার আরেকটা স্কোর করার সম্ভাবনা মানে চলে আসলেও আসতে পারতো, কারণ তারা যেইভাবে মুডে ফিরছিল, তারা যেইভাবে তাদের মানে ঠার্মে ফিরছিল, এইটাকে তারা খুব ভালোভাবেই ব্যবহার মানে করছে। তো বার্সা কিন্তু একদম ছোটো জায়গাতেই মানে বারবার মিস্টেক করতেছে, যেইটা পরবর্তীতে বড় হয়ে যাচ্ছে, কিন্তু এইটা কোনোভাবেই মানে প্রত্যাশিত না। কুন্দে যেইভাবে যেইটা করছে আসলে মানে পরবর্তী ম্যাচগুলোতে তো তার আরও বেশি আমার কাছে মনে হয় যে এইগুলা নিয়ে সতর্ক থাকার দরকার হবে। পেইনা সে খুবই ভালো ভালো সেভ করছিল, কিন্তু সেইগুলো আর শেষ পর্যন্ত ওইভাবে হাইলাইট করার কোনো সুযোগ আসলে আসতেছে না, কারণ ম্যাচটা যেইভাবে শেষ হয়েছে ওইটার পরে আর পেছনের গুলাকে নিয়ে এই এত বেশি করে মানে ব্যাখ্যা করার যে মুডটা সেইটাই চলে গেছে। কারণ মানে মানে ইজিলি দেখাই যাইতেছে যে ম্যাচটা মানে মোটামুটি আয়ত্তে চলে আসছে, কিংবা 3টা পয়েন্ট পেয়ে মাঠ ছাড়বে, কিন্তু তখনই মানে ছোটো একটা মিস্টেক থেকে অনেক কিছুই হয়ে গেল। তো মানে আমি কুন্দে এর জায়গাটাকে অনেক বেশি মানে
অনেক বেশি গাঢ়ভাবেই দেখতে চাচ্ছি, কারণ এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সমস্যাটার মূল সৃষ্টি। তো এই জায়গার কারণে পরবর্তীতে দেখা যায় যে ডিফেন্সটাতেও ভাঙ্গনের দেখা গেছে। কোনো ধরনের কোনো মানে মিল আর পাওয়া যায়নি। ডিফেন্সের সাথে মিডের মিল ছিল, মিডের সাথে ফাইনাল থার্ডের মিল ছিল, কিন্তু ওইগুলা শেষ পর্যন্ত একদম ডাইভার্ট হয়ে গেছে, একদম ডিভাইড হয়ে একদম মানে একদম কি বলবো, এইগুলা ডেস্ট্রয় হয়ে গেছে। অপোনেন্ট যেইভাবে খেলছে তাদের তো মানে তারা তাদের হোম অ্যাডভান্টেজটা খুব ভালোভাবেই ভাবে কাজে লাগাইছে, কিন্তু বার্সা ওইগুলোর সামনে শেষ পর্যন্ত দাঁড়াতে পারে নাই। বার্সা এখানে কিছু মানে দুর্ভাগ্যবান নিজেদেরকে মনেও করতে পারে, কারণ হচ্ছে যে রাফিনহার একটা বল মানে পোস্ট থেকে ফিরে আসলো, ওইটা যদি ঢুকে যাইতো তখন তো 3টা হইতো, 3টা হইলে তো মানে স্কোর একটা বেশি থাকলে পয়েন্ট পাক্কা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া যাইতো, কিন্তু সেইটা হয় নাই। তো বালদেকে আজকে কেন দেয়া হয় নাই সেটা একটা আমার বিষয়। মানে জেরার্ড মার্টিনকে যেহেতু সরিয়ে হেক্টর ফোর্ডকে দেওয়া হলো, হেক্টর ফোর্ডকে তো আমরা রাইট সাইডে দেখি, কিন্তু তাকে লেফট সাইডে খেলানো হয়েছে, কিন্তু লেফট সাইডে খেলানোর কারণে যে আউটকামটা খুব ভালো আসছে সেটার তো বলার কোনো সুযোগ নাই। কিন্তু হেক্টর ফোর্ড আসার কারণে তো তার জায়গাটা যে সে খুব ভালোভাবে মেনটেন করতে পারছে সেটাও তো বলতে পারতেছি না, কারণ তার সাইডের থেকে তো অনেক অ্যাটাক হয়েছে, ওইখান থেকেও তো গোলটা আসলো, সেকেন্ড গোলটা কোন দিক থেকে আসছে, ওই দিক থেকেই তো আসলো। তো ওইখানে যদি বালদে থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে ওইটা ওই ওই জায়গাটা আরও বেশি সেফ থাকার সম্ভাবনা মানে থাকলেও থাকতে পারতো। জেরার্ড মার্টিনকে যেহেতু সরানো হয়েছে তাহলে বালদেকে এখানে খেলানো কেন হয় নাই, এই জায়গাতে আমার কাছে মনে হয় যে হ্যান্সি ফ্লিকের অনেক বড় ভুল হয়েছে। অবশ্যই ভুল, এটা কোনো মানে ছোটো কোনো মিস্টেক বলবো না, সরাসরি এটাকে ভুল মানে মানে বলতেই চাই। আর এই জায়গা থেকে যদি শিক্ষা নেওয়া না যায় তাহলে চ্যাম্পিয়ন্স লিগে অনেক বেশি ভুগতে হবে। এই যে খেলাটা মানে বার্সেলোনা শেষের দিকে খেললো, এইটা তো রিদমটা তো কোনোভাবেই ধরে রাখতে পারে না, কিন্তু রিদমটা তো ধরে রাখতে হবে। খেলা তো 90 মিনিটে, খেলা তো 80 মিনিটে শেষ হচ্ছে না, কিংবা 75 মিনিটে কোনোভাবেই তো শেষ হচ্ছে না। তো প্লেয়ার্সগুলা শেষের দিকে গিয়ে যদি এরকম সিলি মিস্টেক করে তাহলে সেইগুলো থেকে তো মানে সেগুলো থেকে তো ভুগতেই হবে, যেটা যেটা একদম হাতে নাতেই দেখা যাইতেছে। হাতের মুঠোয় ম্যাচ ছিল, হাতের মুঠোয় ছিল, ওইটাকে আবার ছেড়ে দিছে। তো এইটা কোনোভাবেই হয় না। এই ধরনের মন মানসিকতা নিয়ে কিংবা এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের মানে মিস্টেক একদম ছোটো ছোটো মিস্টেক করার যে প্রবণতা, এগুলো নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোনোভাবেই টিকে থাকা কোনোভাবেই সম্ভব হবে না। তো এগুলা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী যে ইম্পর্টেন্ট ম্যাচগুলো আসতেছে ওইখানে অনেক মানে কনসার্ন থেকে মানে খেলতে হবে বলেই মনে করতেছি। কোন দিকে অনেক বেশি মানে অনেক বেশি স্পেসিফিক হইতে হবে, কারণ খেলা তো আর 75 মিনিটে 70 মিনিটে শেষ হচ্ছে না, আরও 20 মিনিট 15 মিনিট আছে বা 25 মিনিট আছে, ওই দিকেও তো নজর থাকতে হবে একদম। মানে প্রতিটা মুহূর্তের জন্য প্রস্তুত থেকে খেলা চালানো দরকার হবে। আর সাবস্টিটিউটগুলোর দিকে আরও বেশি মানে নজর দেওয়া দরকার হ্যান্সি ফ্লিকের। যখন তখন যে কোনো কাউকে তুলে নিয়ে যে কোনো কাউকে প্রেফার করলে মিডটা ঠিক থাকবে কি না, মিডের সাথে মানে ডিফেন্সের মানে তার সম্পর্কটা ঠিক থাকবে কি না সেই দিকেও মনোযোগ দিতে হবে। হুট করে তুলে নিয়ে গেলে তো মানে কন্ট্রোলটা অটোমেটিক্যালি থেকে যাবে না, বরং নষ্ট হওয়ারও তো সম্ভাবনা থাকতে হবে মানে থাকতে পারে। তো এই দিকে আমার কাছে মনে হয় যে হ্যান্সি ফ্লিককে অনেক বেশি সচেতন থাকা দরকার হবে, কিন্তু তিনি এই ম্যাচটাতে কোনোভাবেই সচেতন ছিলেন না। সাবস্টিটিউটের ক্ষেত্রে তিনি তিনি মনে করছেন 2টা স্কোর আসছে, তো তিনি অনেক বেশি সেফ জোনে আসেন, ইচ্ছামতো মানে সাবস্টিটিউট করার বিষয়টা সামনে আসছে, তিনি করে ফেলছেন, কিন্তু এইটা কোনোভাবে কাজে দেয়নি। পরবর্তী ম্যাচগুলোতে অনেক বেশি শুধরে আসা দরকার হবে বলেই মনে করতেছি।